নেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি, ডালা হচ্ছে একের পর এক পাত্রে, পানির সাথে মিক্স করে এবার চিনিকে শিরায় পরিণত করার কাজ চলছে। চিনিকে জেলি রূপে ফিরে পেতে মেশানো হচ্ছে কিছুটা জেলি, আর এভাবে তৈরি করা হচ্ছে কোরিয়ার নামকরা কোরিয়ান ক্যান্ডি। চিনিকে গলিয়ে এবার ঠান্ডা করার পালা, তাই তো ডালা হচ্ছে একটি কুলিং মেশিনের উপর, আলতো করে নেড়ে নেড়ে তৈরি করা হচ্ছে ক্যান্ডির জেলি। তারপর পরিমাণ মতো ফুড কালার মিক্স করে তৈরি করা হচ্ছে ক্যান্ডির ভিন্ন ভিন্ন ফ্লেভার, কোনোটাতে সাদা তো আবার কোনোটাতে কমলা, আবার কোনোটাতে মেরুন। এভাবে কালার মিশিয়ে তৈরি করা হচ্ছে ক্যান্ডির বিভিন্ন রকমের ফ্লেভার। ঠান্ডা হওয়ার পর এবার কাছির সাহায্যে কেটে ভাগ করা হচ্ছে ক্যান্ডির আলাদা আলাদা ফ্লেভার। আর এই ক্যান্ডির কোম্পানিতে কাজ করছেন 8 থেকে 10 জন কর্মী। ক্যান্ডির প্রতিটি বাইট আলাদা করে এবার একটি স্টিলের পাতের সাথে লাগিয়ে কালারের পরিপূর্ণ রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এবার ক্যান্ডির মূল রূপে ফিরিয়ে আনার কাজ চলছে। নিখুঁতভাবে কেটে কেটে আলাদা করা হচ্ছে বিভিন্ন রং বিশিষ্ট এই ক্যান্ডির বাইটগুলোকে। প্রথমে সাদা তো পরে গোলাপি, এভাবেই একের পর এক বাইট দিয়ে সাজানো হচ্ছে ক্যান্ডির আবরণ। ডিজাইন যেন বাংলার মৃৎশিল্প। একবার সব মিক্স হয়ে গেলে রোলিং করে সবগুলো ফ্লেভারকে গোল করে নেওয়া হচ্ছে। তারপর মুড়িয়ে মুড়িয়ে প্রস্তুত করা হচ্ছে লম্বা লম্বা লাঠির আকারে। এক একটি ক্যান্ডি লাঠিতে আছে ন্যূনতম 50টি ক্যান্ডি। এবার মূল ক্যান্ডি রূপে ফিরিয়ে আনার পালা। 3টি করে ক্যান্ডির লাঠি নিয়ে একটি কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে ক্যান্ডিতে পরিণত করা হচ্ছে। এসব ক্যান্ডি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর।